2022 সালে বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার ছিল $441 বিলিয়ন। 2023 সালে তা বেড়ে দাঁড়ায় $468 বিলিয়নে, আর 2030 সালে $739 বিলিয়ন ঠেকবে এ বাজার, এমন পূর্বাভাস দিয়েছে ফরচুন বিজনেস ইনসাইটস। বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বিশ্ববাজারে এ খাতে বাংলাদেশের হিস্সা কেবল 3%। সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণা বলছে, গত 3 বছরে দেশ থেকে চামড়া রপ্তানি বেড়েছে। 2020 সালে $96 মিলিয়ন, 2021 সালে $135 মিলিয়ন ও 2022 সালে $154 মিলিয়ন চামড়া রপ্তানি করে বাংলাদেশ। বেড়েছে চামড়াজাত বিভিন্ন পণ্য রপ্তানির পরিমাণও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ 2019-20 অর্থবছরে চামড়ার জুতা রপ্তানি করে $680 মিলিয়ন, আর চামড়ার অন্যান্য পণ্য রপ্তানি করে $248 মিলিয়ন। সবশেষ 2022-23 অর্থবছরে চামড়ার জুতা রপ্তানি করে আয় দাঁড়ায় $703 মিলিয়ন ও চামড়াজাত অন্যান্য $396 মিলিয়ন। 2005 সালে নাইকি, অ্যাডিডাস ও টিম্বারল্যান্ডের মতো কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড ও জুতা তৈরির প্রতিষ্ঠান লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG গঠন করে। এ সকল প্রতিষ্ঠান ভালো দামে চামড়া ও চামড়াজাত পণ্য কিনে থাকে। দেশে 200টিরও বেশি ট্যানারি থাকলেও এই সনদ আছে কেবল 5টি প্রতিষ্ঠানের। চামড়া সংশ্লিষ্টরা বলছেন, LWG সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাড়লে চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি করে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শু ফ্যাক্টরি আমার কাছ থেকে নিচ্ছে, কারণ তার কাস্টমার এন্ড কাস্টমার বলে দিছে যে এখান থেকে নিবা। এই জিনিসটা হচ্ছে যে অ্যাডভান্টেজ, যে আমার কাছে আমার বিক্রিটা নিশ্চিত করতে হবে, সমস্ত কিছু এটা করতে তো খরচ আছে, খরচ থাকলেও কী হবে, এটা কিন্তু বেনিফিটও আছে। বিডা বলছে, দেশের অভ্যন্তরে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার প্রায় $3 বিলিয়ন। 3,500 ছোট ও মাঝারি 90টির বেশি বড় প্রতিষ্ঠান চামড়াজাত পণ্য তৈরি করছে। কিন্তু রপ্তানির এ বাজারের সাথে দেশে কাঁচা চামড়ার বাজারের কোনো মিল নেই। গেল 2 বছর ধরেই দেশের বৃহৎ কাঁচা চামড়া সরবরাহকারী চট্টগ্রামের আতুরার ডিপোর আড়তগুলোতে কমেছে চামড়া সংগ্রহের পরিমাণ। এবারও লক্ষ্যমাত্রা 3.5 লাখ পিস হলেও ঘাটতি থাকছে লক্ষাধিক পিস। তার ওপর দাম না পেয়ে চামড়া মাদ্রাসা, এতিমখানায় দান করে দিয়েছেন অনেকে। গত 10 বছর পর্যন্ত আমাদেরকে একটা দাম বলে দিছে, আর কিন্তু আমরা কোরবানোর পরে চামড়া নেওয়ার পরে সেই চামড়া আমরা কোনোদিন ট্যানারের মালিক থেকে সেই দামটা পাই নাই। সামর্থ্য এটা তো কমে আসছে, যে কারণে কোরবানি কম হচ্ছে। আমরা আমাদের যে টার্গেট, আমরা সেই টার্গেট অনুসারে আমরা মানুষের দরজায় পৌঁছে গেছি এবং আমরা সংগ্রহ করে যাচ্ছি। আড়তদার থেকে ট্যানারি মালিকরা যেন সরকার নির্ধারিত মূল্য কিনে, এই বিষয়টা নিয়ে বিভাগীয় কমিটি থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি এবং মন্ত্রণালয় সরাসরি মনিটরিং করছে, এবং এই বিষয়টা আবার তাদের বক্তব্যটা আমরা আবার মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় এই বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্যের শীর্ষ ক্রেতা আমেরিকা। দেশটিতে 37% চামড়া রপ্তানি হয়, 10% কিনে দ্বিতীয় অবস্থানে আছে জাপান, 8% কিনে তৃতীয় অবস্থান জার্মানি ও নেদারল্যান্ডসের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।